অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছি। তো গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার দেখব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আগে লিখি, শুধু ভার্বের অংশটুকু লিখব। তাহলে অ্যাম, ইজ, আর প্লাস ভিয়নের সাথে আইএনজি। যদি অ্যামিজার দেওয়া থাকে তাহলে শুধু ভিয়নের সাথে আইএনজি লিখব, আর যদি অ্যামিজার দেওয়া না থাকে তাহলে অ্যামিজার দিয়ে তারপরে ভিয়নের সাথে আইএনজি লিখতে হবে। তো এখন আমরা দেখব কখন কখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। তো এক নম্বর শর্ত হচ্ছে বর্তমানকালের চলমান ঘটনা বোঝালে বা কোনো কাজ চলিতেছে, বা বর্তমানে কোনো কাজ চলিতেছে এমন বোঝায়। বর্তমানে কোনো কাজ চলিতেছে এমন বোঝায়। অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলছে বা চলিতেছে, অর্থাৎ বর্তমানকালের কোনো চলমান ঘটনা বুঝাইলেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখে থাকি। যেমন আমি বই পড়িতেছি, সে স্কুলে যাচ্ছে, এরকম। তো একটি উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। এই শূন্যস্থানটা একটু ভালো করে খেয়াল করো, এটা আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি। এখানে অনেকগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, অনেকগুলো শূন্যস্থান। একটু খেয়াল করো, আমি যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে আমি সেগুলোই দেখাবো শুধু। যেমন প্রথমটা সি নাম্বারটা, ই নাম্বারটা, জি নাম্বার এবং লাস্টে একটা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 5টা ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছে। আচ্ছা, কেন লিখছে একটু খেয়াল করো। এখানের অর্থটাই এরকম মনে হচ্ছে যে এটা চলমান ঘটনা, চলিতেছে, করছে, যাচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, এরকম অর্থ বোঝাচ্ছে বলেই মূলত এখানে 5টি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। তো টুডে বর্তমানে বা আজকাল, উইমেন মহিলারা ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, জীবনের সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে পালন করছে, তাহলে এটা বর্তমানকালের ঘটনা, বর্তমানকালের চলমান ঘটনা। এই জন্য হবে কি কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। যেহেতু এখানে অ্যামিজার দেওয়া নেই, সেক্ষেত্রে আমাদের অ্যামিজার দিয়ে নিতে হবে। যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য হবে হলো আর প্লেইং। এরপরেরটা দে হ্যাভ কাম আউট অফ দ্য কিচেন্স, তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। ড্যাশ হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাতে তারা কাজ করছে পুরুষদের সাথে। তো সেক্ষেত্রে এখানে হবে কি করছে। তাহলে যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট আছে, এই জন্য হবে কি আর ওয়ার্কিং। আচ্ছা, এরপরে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার দ্বারা দে ড্যাশ পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস, এগুলো তারা হচ্ছে। তাহলে আর বিকামিং। তারপর দে ড্যাশ কন্ট্রিবিউট মাস টু ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের অর্থনীতিতে তারা প্রচুর অবদান রাখছে। এই যে রাখছে, করছে, হচ্ছে, কাজ করছে, ভূমিকা পালন করছে। তো এক্ষেত্রে সব কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে হবে কি আর কন্ট্রিবিউটিং। এটা অবশ্য প্রেজেন্ট ইনডিফিনিটেও লেখা যায়, তারা প্রচুর অবদান রাখে, দেশের অর্থনীতিতে প্রচুর অবদান রাখে, এটাও লেখা যাবে। তবে আর কন্ট্রিবিউটিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলেই এটা বেটার হয়। আচ্ছা, এরপরে লাস্টে একটা আছে উইমেন আর প্লেয়িং এ গ্রেট রোল, একটা বড় ধরনের ভূমিকা পালন করছে। তাহলে বোঝা গেল যে যদি কোনো কাজ বর্তমানে চলিতেছে বা চলমান ঘটনা হয় তাহলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এখন 2 নম্বর শর্তটা একটু দেখো। 2 নম্বর শর্ত হচ্ছে কিছু কিছু শব্দ থাকে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট,
ডে বাই ডে। একটা উদাহরণ লিখি, উদাহরণ লিখলে বোঝা যাবে। উই ড্যাশ ব্র্যাকেটে আছে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। তাহলে অ্যাট দিস মোমেন্ট যেহেতু আছে এই জন্য হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। গঠন কি অ্যাম ইজ আর প্লাস ভিয়ানের সাথে আইএনজি, যেহেতু উই প্লুরাল সাবজেক্ট এজন্য হবে হচ্ছে আর ওয়াচিং। আচ্ছা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখলাম, এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা একটু লিখি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। তো এখানে শর্ত হচ্ছে কি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল এখনো পর্যন্ত বিদ্যমান। এখনো পর্যন্ত বিদ্যমান, এরকম বোঝালে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ এর মানে হচ্ছে যে কোনো একটি কাজ এইমাত্র সংগঠিত হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও বিদ্যমান। যেমন একটি উদাহরণ যদি বলি, যেমন বৃষ্টি হয়েছে, সে বাজারে গিয়েছে বা গেছে, সে এই কাজটি করেছে বা করিয়াছে। তো এভাবে যখন আমরা বলবো বা এভাবে যখন আমরা হিসাব করব তখন হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন একটি উদাহরণ যদি লিখি তাহলে সহজেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যাট প্রেজেন্ট বর্তমানে করাপশন দুর্নীতি ড্যাশ ব্র্যাকেটে আছে বিকাম এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। তো এখানে দেখা যাচ্ছে কি যে বর্তমানে করাপশন দুর্নীতি একটা বিরাট সমস্যা হয়ে গিয়েছে বা হয়েছে। তো সেক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে কি হ্যাভ হ্যাজ প্লাস ভি3। তাহলে করাপশন হচ্ছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এজন্য হবে কি হ্যাজ বিকাম। আচ্ছা, উপরের শূন্যস্থানটা একটু খেয়াল করো, বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে কয়েকটি সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে। কেন হয়েছে একটু খেয়াল করো। যেমন এখানে আছে হচ্ছে হ্যাভ কাম, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন হয়েছে? যে তারা রান্নার ঘরের বাইরে বেরিয়ে এসেছে, রান্নাঘরের বাইরে বেরিয়ে এসেছে। এই যে এসেছে অর্থাৎ ঘটনাটা হয়ে গেছে, এই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। এরকম আরেকটা আছে, এখানে হ্যাভ, যদিও এখানে হ্যাভ দিয়ে দিছে সেক্ষেত্রে আমার শুধু ভি3 লিখতে হবে, বিন তারা সক্ষম হয়েছে। তারপরে এখানে আরেকটা আছে নাও বর্তমানে, এখন বা বর্তমানে ইট ড্যাশ কাম টু রিয়েলাইজেশন অফ দ্য মেন, অর্থাৎ পুরুষদের উপলব্ধিতে এসেছে। এই যে এসেছে, গিয়েছে, করেছে, তো এই ধরনের অর্থ যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যদিও এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নির্দেশক যে শব্দগুলো থাকে যে সেগুলো নেই, তবুও আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেন লিখতেছি? কারণ তার অর্থটা এরকম হচ্ছে বলেই আমরা লিখতেছি। তাহলে এখানে হবে হচ্ছে কি হ্যাজ, ইট যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ কাম। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বুঝতে পেরেছো, কখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি এখন কিছু শব্দ লিখব যেসব শব্দগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। কিছু কিছু শব্দ নম্বর হচ্ছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি, তারপর লেটলি ইত্যাদি। অনেকে লেটলির অর্থটা নাও জানতে পারে। লেটলি হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, একই অর্থ, সম্প্রতি রিসেন্টলির সিনোনিম। তো আমরা এখন একটা উদাহরণ দেখব, উদাহরণটা দেখলে সহজে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই ড্যাশ ব্র্যাকেটে আছে সি, আই ড্যাশ সি হিম
রিসেন্টলি, তাহলে সম্প্রতি আমি তাকে দেখেছি। যে শব্দগুলো লিখেছি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি, লেটলি, তো এগুলোর যে কোনো একটি থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন এখানে রিসেন্টলি রয়েছে, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে গঠনটা লিখি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয় সেটা লিখব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন হয়, কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বা চলিতেছে এমন বোঝালে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটি কাজ বর্তমানে চলতেছে, কিন্তু সেটা কখন শুরু হয়েছে সেটা বলা থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে এখানে। যেমন আমি বই পড়ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে যদি বলে দেয় যে আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে এখানে সময়ের উল্লেখ করে দিচ্ছে আমি 2 ঘন্টা আগে কাজটি শুরু করেছি, বর্তমানেও চলছে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো। যেমন দে ড্যাশ, ব্র্যাকেটে আছে পেলে, ফুটবল ফর 2 hours। তাহলে এখানে সময়ের উল্লেখ আছে, যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে বা খেলিতেছে। রাইট ফর্ম অফ ভার্বে এই টেন্সের ব্যবহারটা অত বেশি আসে না, তবে জেনে রাখা ভালো, যদি কোনো সময় আসে তাহলে এটা লিখতে হবে। এখানে হবে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যেহেতু প্লুরাল তাহলে হবে হলো হ্যাভ বিন প্লেয়িং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ভাগের ব্যবহার দেখলাম। আমরা পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী টেন্সগুলো দেখব। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ভিডিওগুলো বারবার দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।